নাহিদ ইসলাম সহ কোটা সংস্কার আন্দোলনের শিক্ষার্থীদের প্ল্যাটফর্ম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ৩ সমন্বয়কে রাজধানীর গণস্বাস্থ্য নগর হাসপাতাল থেকে নিজেদের হেফাজতে নিয়েছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ ডিবি। অপর ২ সমন্বয়ক হলেন আসিফ মাহমুদ ও আবু বকর মজুমদার। এরা ৩ জনেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। একদল ব্যক্তি সাদা পোশাকের শুক্রবার বেলা ৩:৩০টার দিকে ধানমন্ডির ওই হাসপাতাল থেকে তাদের তুলে নিয়ে যান। সেই সময় ওই ব্যক্তিরা নিজেদের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য পরিচয় দেন। সেখানে উপস্থিত এক সমন্বয়কের স্বজন ও হাসপাতালের চিকিৎসকরা এ তথ্য জানান। পরে রাতে ৩ জনকে হেফাজতে নেওয়ার কথা স্বীকার করে ডিবি। ডিবির অতিরিক্ত উপকমিশনার জুনায়েদ আলম রাত 11:30টার দিকে গণমাধ্যমকে বলেন, নিরাপত্তার স্বার্থে ৩ জন সমন্বয়কে ডিবি হেফাজতে নিয়ে আসা হয়েছে। সহিংসতার বিষয়ে তাদের কাছে কোনো তথ্য আছে কিনা তা জানতে চাওয়া হবে। এই ৩ জনকে এর আগেও একবার তুলে নেওয়া হয়েছিল। কোটা সংস্কার আন্দোলনকারীরা দাবি আদায়ে সারা দেশে কমপ্লিট শাটডাউন বা সর্বাত্মক অবরোধ কর্মসূচি দেওয়ার পর ১৯ জুলাই মধ্যরাতে খিলগাঁও নন্দীপাড়া থেকে নাহিদকে তুলে নেওয়া হয়। ২১শে জুলাই ভোরে পূর্বস্থল এলাকায় তাকে ফেলে যাওয়া হয়। নাহিদের শরীরে বিভিন্ন স্থানে ছিল আঘাতের চিহ্ন। এরপর থেকে তিনি গণস্বাস্থ্য নগর হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। অপর ২ সমন্বয়ক আসিফ ও বাকেরকেও ১৯ জুলাই তুলে নেওয়া হয়েছিল। ৫ দিন পর ২৫শে জুলাই আসিফকে হাতিঝিল ও বাকেরকে ধানমন্ডি এলাকায় ফেলে যাওয়া হয়। এরপর থেকে আসিফ ও গণস্বাস্থ্য নগর হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। হাসপাতালে তার সঙ্গে ছিলেন বাকের। শুক্রবার ৩ জনকে তুলে নেওয়ার খবর জানাজানি হলে গণমাধ্যম কর্মীরা বিকাল ৫:৩০টার দিকে গণস্বাস্থ্য নগর হাসপাতালে যান। নাহিদ হাসপাতালের ৭০৩ নম্বর কক্ষে এবং আসিফ ৩১১ নম্বর কক্ষে ভর্তি ছিলেন। নাহিদের সঙ্গে তার স্ত্রী আর আসিফের সঙ্গে বাকের ছিলেন। হাসপাতালে উপস্থিত নাহিদের স্বজনরা জানান, বেলা ৩:৩০টার দিকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য পরিচয় দিয়ে একদল লোক এসে প্রথমে নাহিদকে তুলে নিয়ে যান। পরে আসিফ ও বাকেরকে নিয়ে যান। নাহিদকে তুলে নেওয়ার বিষয়টি জানতে পেরে তার স্ত্রী অসুস্থ হয়ে পড়েন। তিনি হাসপাতালে চিকিৎসাধীন। সঙ্গে থাকা তাদের স্বজন ফাতেমা তাসনিম গণমাধ্যমকে বলেন, বিকেলে তিনি নাহিদের কক্ষেই ছিলেন। হাসপাতালে যে ছেলেটি খাবার দিত তাকে আটক করা হয়েছে। এমন খবর শুনে তিনি নাহিদের কক্ষ থেকে আসিফের কক্ষে যান। তখন ৪ জন ব্যক্তি আসিফ ও বাকেরকে ধমকাচ্ছিলেন। ফাতেমা তাসনিম বলেন, ওই ব্যক্তিরা আসিফ ও বাকেরকে নিয়ে যাওয়ার জন্য টানাহেঁচড়া শুরু করলে আমিও হাসপাতালে নার্সরা তাদের বলি রোগীদের ডিসচার্জ ছাড়পত্র দেওয়া হয়নি। তখন ওই ব্যক্তিরা নার্সদের ইনচার্জকে বলেন, আমাদের চেনেন, কাউন্টার টেরোরিজম সম্পর্কে আপনাদের ধারণা আছে? এরপর কোনো কথা না শুনে তারা আসিফ ও বাকেরকে নিয়ে যান। দুজনের মুঠোফোনও নিয়ে যান। এরপর জানতে পারি নাহিদকেও তুলে নেওয়া হয়েছে। আসিফ মাহমুদের চিকিৎসার সঙ্গে যুক্ত একজন চিকিৎসক নাম প্রকাশ না করার সত্ত্বে গণমাধ্যমকে বলেন, সকাল ৭টার দিকে হাসপাতালে এসে তিনি আসিফ মাহমুদের কক্ষের সামনে অপরিচিত ৩ জন ব্যক্তিকে দেখতে পান। পরে আরও ৭-৮ ব্যক্তি আসেন। বেলা ৩:৩০টার দিকে ডিবি ও কাউন্টার টেরোরিজম ইউনিটের সদস্য পরিচয় দিয়ে কয়েকজন এসে আসিফকে তাদের সঙ্গে যেতে বলেন। এ সময় চিকিৎসককে সরে যেতে বলেন। ওই চিকিৎসক বলেন, আমি তাদের বলি, ডিসচার্জ না করে কোনো রোগীকে আমরা ছাড়তে পারি না। আসিফের শরীরের অবস্থা এতই খারাপ ছিল যে তিনি ডিসচার্জের উপযোগী ছিলেন না। তার শরীরে কোনো আঘাতের চিহ্ন না থাকলেও কিছু একটা ইনজেক্ট করা হয়েছিল। তিনি হাসপাতাল থেকে যেতে চাননি, আমরাও ছাড়তে চাইনি, কিন্তু তাদের চাপাচাপির কারণে বাধ্য হয়ে তাকে ডিসচার্জ অন রিস্ক বন্ড করতে হয়। ওই ব্যক্তিদের চাপের মুখে আসিফের মতো নাহিদ ইসলামকেও তার নিজ দায়িত্ব ছাড়পত্র দেওয়া হয় বলে হাসপাতালের সূত্র জানায়।